এই দিকে গেলে আমরা মিরপুর 2 নাম্বার পাবো এবং ধরে নাও যে এই দিকে গেলে আমরা মোহাম্মদপুর পাবো। এখন আমরা যদি সব জায়গা থেকে দূরত্ব হিসাব করি তাহলে দেখা গেল যে এইটা 10, এটাকেও আমি বললাম যে 10 মিটার, হিসাব করে দেখো এটাকেও বললাম 10 মিটার এবং এটাকেও বললাম 10 মিটার। লোকটার পজিশন যদি এইখানে হয় এবং লোকটা যদি আমাকে বলে যে আমি উত্তরা যাব, তাহলে তুমি কি বলবা যে উত্তরা যাওয়ার জন্য কতটুকু দূরত্ব যাইতে হবে? 10 মিটার। মিরপুর 2 নম্বরের জন্য কতটুকু যাইতে হবে? 10 মিটার। একের জন্য কতটুকু যাইতে হবে? 10 মিটার। মোহাম্মদপুরের জন্য কতটুকু যাইতে হবে? 10 মিটার। কিন্তু তুমি যদি তাকে ডিরেকশন না বলে দাও, শুধু ধরে নাও লোকটা উত্তরা যাইতে যাচ্ছে আর তোমাকে জিজ্ঞেস করলো যে না ভাইয়া আমি যেহেতু উত্তরা যাইতে চাই আমি কোন দিক দিয়ে যাবো, তার মানে তুমি যদি দিকটা না বলে শুধু বলো যে 10 মিটার গেলেই উত্তরা পাবেন, তার মানে ওই লোকটা কিন্তু 10 মিটার কোন দিকে যাবে? কারণ রাস্তা তো কয়টা আছে বলো তো? রাস্তা দেওয়া আছে 4টা। তার মানে আমি যদি এক্স্যাক্টলি একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাইতে চাই তাহলে শুধু মান দ্বারা সেই লোকেশনে পৌঁছানো পসিবল নয়। মানের সাথে আমার আরো একটা দিক দরকার, যেটাকে আমরা কি বলতেছি? মানের সাথে আমাদের আরো একটা ইনফরমেশন দরকার, যেটাকে আমরা বলছি ডিরেকশন বা যেটাকে আমরা বলছি দিক। তার মানে ডেফিনেটলি ভেক্টর এবং স্কেলার যে দুইটা রাশি এখানে লেখা হয়েছে একটু খেয়াল করো, যে ভেক্টর যে রাশিগুলোর কি আছে, যে রাশিগুলোর মান তো থাকবে এবং ডেফিনেটলি দিক আছে, এবং স্কেলার বলতে আমরা কি বুঝি? যাদের মান আছে কিন্তু যাদের কোনো দিক নাই।